আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাতে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। নমস্কার। যে মুহূর্তে আমি এই ভিডিওটা শুরু করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এখন আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, সেই অবস্থা কখনোই গান বাজনা বা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে না, কিন্তু নিমজ্জিত হতে দেয় না। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে অস্থির সময় বা যে মৃত্যু মিছিলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আরেকটু অন্যভাবে থাকতে ইচ্ছাও করছে। তো ঠিক এইরকমই কিছু অনুরোধ আমার কাছে এসেছিল যে এবারে যেন আমি আবার এরকম একটা কিছু অনুষ্ঠান করি, যেখানে আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ, বন্ধু স্বজন সবাইকে কিছুটা চলমান অবস্থায় যেন দেখা যায়। তো এই যারা এই কথাগুলো বলেছিলেন, তাদের এই ভাবনাটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। আর ঠিক সেই জন্যই এই অতিমারির একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়েও এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং সকলেই বিভিন্নভাবে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। এখানে অনেকে অংশগ্রহণ করেছেন যারা সদ্য কোভিড থেকে উঠেছেন, যাদের বাড়িতে পেশেন্ট আছেন, এই অবস্থাতেও তারা এখানে সাহায্য করেছেন, কাজ করেছেন। কেন না আপনাদের মতন আরও মানুষকে ভালো রাখার জন্য, আর একটু অন্য রকমের অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য এই ছোট্ট প্রয়াস, আপনারা সঙ্গে থাকবেন। আর কি আর বলবো, কিছু তো বলার নেই। সবাই আমরা একসঙ্গেই থাকবো আর অপেক্ষা করব যে এই সময়টা পাল্টাবে, যত দ্রুত সম্ভব পাল্টাবে, এরকমই একটা আশা নিয়েই এই অনুষ্ঠান। আর শঙ্খ ঘোষ, তাকে নিয়ে তো আমার কিছু বলার ধৃষ্টতা নেই। সেই মানুষটাকে আমরা হারিয়েছি, মহিরুহ প্রমাণ, সেই মানুষটিকে আমরা হারিয়েছি। তার ছায়া আমাদের উপরে আর নেই। তাই তারই সৃষ্টি, তার কথা দিয়ে আমরা আমাদের মনের জোর, আমাদের এগিয়ে চলার প্রেরণা সবটাই সঞ্চয় করব। সেই জন্যই এই অনুষ্ঠান শঙ্খধ্বনি, আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং আমাদের নিজেদের শক্তি অর্জনের অনুষ্ঠান এই শঙ্খধ্বনি।
আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে, আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, আপনাদের জন্যই এই অনুষ্ঠান। নমস্কার। একটি মৃত্যুর পর মুখ দেখি আর এক মৃত্যুর, আমরা জানি না আর কার বাঁচা কত দূর। এই ভয়ঙ্কর কালান্তর সময়ে কবি শ্রীজাতুর কলম থেকে বেরিয়ে এসেছে এই কথাগুলি। কিন্তু আমরা তো আশাবাদী, আমরা নিরাশাবাদী নই, আমরা আলোর উৎসের সন্ধানে। এই অতিমারির আবহে আমরা সদ্য হারিয়েছি আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ মহাশয়কে। তাকে স্মরণ করে পেখম আয়োজন করেছে অন্তর্জাল নির্ভর আবৃত্তির অনুষ্ঠান শঙ্খধ্বনি। আজ পঞ্চম পর্ব। আজ আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তারা হলেন টুয়াই গোস্বামী, সুপ্তি বসু, অবন্তিকা মুখার্জি, অনামিকা ব্যানার্জি, সমৃতা দাস রায় এবং দীপন সেনগুপ্ত। যে কথাটা না বললেই নয়, অনুষ্ঠানের শুরুতে বলেনি যে পেখম কিন্তু তার প্রসার ঘটিয়েছে দেশের বাইরেও, অর্থাৎ বিদেশেও পেখমের বিস্তার ঘটেছে। অতীতেও যেমন পেখম রেডিওকে কেন্দ্র করে, অর্থাৎ পেখম রেডিও তার বিস্তার ঘটিয়েছিল, বর্তমানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। অনুষ্ঠান শুরু হচ্ছে সুদূর ব্যাঙ্গালোর থেকে সুপ্তি বসুর আবৃত্তি দিয়ে। এ সময়ের অন্যতম সুপরিচিত মুখ সুপ্তি বসু। তার নিবেদনে রয়েছে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা তুমি কোন দলে। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো, তুমি কোন দলে? ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো, তুমি কোন দলে? পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তোলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে আর কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো, কার মুখে উল্কি আছে আর কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল? কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গায়ে, কে ছুটেছে কার মাথা নয় তত দামি। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেগে দাও, প্রশ্ন করো, তুমি কোন দল? আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো, তুমি কোন দল? রাতে ঘুমোবার আগে, ভালোবাসবার আগে প্রশ্ন করো, কোন দল? তুমি কোন দল? এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। এই কলকাতাকে চিনতে হলে কবি শঙ্খ ঘোষের লেখা বাবুমশাই কবিতা শুনতেই হবে। আমাদের পরবর্তী শিল্পী টুয়াই গোস্বামী, তাঁর নিবেদনে রয়েছে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা বাবুমশাই। শঙ্খ ঘোষের বাবুমশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা। বেঁচেছিলাম বলি সবার কি নিয়েছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে। যাবে খোলনলি চা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই। নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানি টুকু। চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু
ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, খেঁদি পেঁচি নামের সব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদর। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না, যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য, পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুরি খানাই কেবল সত্য আর তো সবই ভুষি। ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কিখুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশায়, সাহেব বাবু মশায়। শূন্যতাই জানো শুধু, শূন্যের ভিতরে যে ঢেউ আছে সে কথা জানো না। এ কথা জানতে শূন্যের ভিতরে ঢেউ কবি শঙ্খ ঘোষের লেখা এই কবিতাটি আমরা শুনব এখন এই সময়ের সুপরিচিত বাচিক শিল্পী সমৃতা দাস রায়ের কণ্ঠে। সেই সঙ্গে আরও একটি কবিতা শুনব তার কণ্ঠে, সেটি হলো কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে এ সময়ের কবি অমিত চক্রবর্তীর লেখা চিত্তপ্রিয় কবিতাটি। বলিনি কখনো, আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে, এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা, কেননা নীরব এই শরীরের চেয়ে আরও বড় কোনো ভাষা নেই, কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যত দূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর, তার চেয়ে আর কোনো দীর্ঘতর জবনিকা নেই, কেননা পড়ন্ত ফুল, চিতার রূপালি ছাই, ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয়। সে কথা বলিনি, তবে কিভাবে তাকালো এতদিন জলের কিনারে নিচু জবা, শূন্যতাই জানো শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না। হাটকো মোড় থেকে সল্টলেক হয়ে নিমতলা খুব দীর্ঘ পথ নয়, বাকি ছিল তো এইটুকুই নিয়তি নির্ধারিত। যেই মিনিবাসের পাশ দিয়ে গাড়িটি গেল তার ছোকরা কন্ডাক্টর জানে না তার জন্মের আগেই তার সংলাপ অমর করে দিয়েছেন যিনি, তিনি যাচ্ছেন অনন্তের দিকে। যে ছেলেটি দেখতে পেল তার দেহ নামল দাহ হতে, সে চেনে না মানুষটিকে, জানে না এই মানুষটির মতো করে কেউ চেননি তাকে, বলেনি তার কথা তার মতো করে। যে একদা তরুণ কবি বদ্ধ ঘরে আজ নিজের পাকা চুলে হাত দিয়ে কেবল খুঁজেছে একটা প্রিয় চেনা ছোঁয়া, হাতড়েছে প্রিয় স্মৃতির অপার্থিব অ্যালবাম, সে হয়তো কিছুটা টের পাচ্ছে মাথা থেকে ছাতা সরে যাওয়া, যদি না তারও মুখ ঢেকে গিয়ে থাকে বিজ্ঞাপনে। আগুন, তুমি আজ কি পোড়ালে তা তুমি নিজেই জানো না, বাঙালির শেষ মেরুদণ্ড তুমি ছাই করে দিলে, এখন তাকে খুঁজতে হবে বারবার তাঁরই গভীর অথচ সহজ অক্ষরে। আমাদের লতানে শিরদাঁড়াগুলো যাতে ঠেস দিয়ে সোজা থাকতে পারে, অনুচ্চকিত আলো সন্ধ্যায় মিলিয়ে যেতেই হাওয়া দিল তাই, মৃদু বৃষ্টি পড়ল, কানে কানে কে যেন বলল কবির অন্ত্যেষ্টি নেই, শঙ্খ বাজবেই যতদিন বাংলায় ঘর আছে, রয়েছে সমাজ, সংসার, প্রেম, প্রতিবাদ। 21শে এপ্রিল আরও কুখ্যাত হলে তুমি, তুমি যাকে নাও ওহ অবিস্মরণীয়, প্রকৃত চিত্তপ্রিয়। বৌঠানকে নিয়েছ, কবিকেও। যখনই কোনো অন্যায় দেখেছেন তখনই
তার বিরুদ্ধে প্রতিবাদে কবি শঙ্খ ঘোষের কলম গর্জে উঠেছে। সেরকমই একটি প্রতিবাদমুখর কবিতা যমুনাবতী। 1951 সালে খাদ্য আন্দোলনের সময় সেই মিছিলে পুলিশের গুলিতে একটি 16 বছরের কিশোরীর মৃত্যু হয়। এর প্রতিবাদে কবি লেখেন যমুনাবতী কবিতাটি। এটি এখন আমরা শুনব এর সময়ের অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট বাচিক শিল্পী দীপন সেনগুপ্তের কণ্ঠে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতম মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলা মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বটকিনা টটকিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনিও হামলায়, যাসনি যাসনি। কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রঙে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। অনুষ্ঠানের শুরুতেই যে কথা বলছিলাম যে পেখমের বিস্তার ঘটেছে দেশ থেকে দেশের বাইরে, অর্থাৎ বিদেশেও। এখন সেরকমই একটি অনুষ্ঠান, অর্থাৎ সেরকমই একজন শিল্পীর অনুষ্ঠান আমরা শুনব, যিনি দেশের বাইরে আছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে তিনি তার কবিতা পাঠিয়েছেন পেখমের উদ্দেশ্যে। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। এবং যে কবিতাটি আমরা শুনব সেই কবিতাটির মধ্যে এক অসম্ভব প্রাণস্পর্শী ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে কবি শঙ্খ ঘোষের লেখায়। কবিতা কাল থেকে, নিবেদনে অবন্তিকা মুখার্জি, নিউ জার্সি থেকে।
কাল থেকে আমি হয়তো আরেক আমিতে পৌঁছে যাব। ভোরের আদল নিয়ে ভরে থাকবে সমস্তটা দিন। আগামী অতীত সব মিলে গিয়ে এক বিন্দু তলে প্রতিটি মুহূর্ত ঠিকই হয়ে উঠবে অলোক রঞ্জন। খবর নামের কোনো সংবেদ থাকবে না কাল থেকে। নিজেরই চোখের সামনে সন্তানকে খুন হতে দেখে কাল থেকে কোনোই মা আদালতে এজলাসে দাঁড়িয়ে মান ভয়ে প্রাণ ভয়ে খুনিকে বলবে না পরিত্রাতা। রাষ্ট্রহীন শস্ত্রহীন সীমান্তবিহীন দেশে দেশে মানুষ সেখানে প্রায় মানুষেরই মতন মানুষ। ঈশ্বর কোথায় বলে এওকে দেখাবে পরস্পর। বিধর্মী শব্দের কোনো মানেই থাকবে না কাল থেকে। অভিধানে সর্বহারা দলিত অচ্যুত শব্দগুলি খুঁজেও পাবে না কেউ। ঘরে পথে শিশু সূর্যদল দুর্বাদামে ভরে দেবে হৃদয় প্রান্তর। কাল থেকে এই আমি থাকবো না মাত্র এই আমি। প্রবাহনে জেনে যাব এ বসুধা আজও বীজপ্রসূ। যখন সত্যি তুমি আর ফিরবে না। কবি শঙ্খ ঘোষের প্রয়াণে কবি শ্রীজাতর শ্রদ্ধার্ঘ্য লিখিত কবিতা দাহ। অনুষ্ঠানের শেষ শিল্পী অনামিকা ব্যানার্জি। আমরা তাঁর কণ্ঠে শুনব কবি শ্রীজাতর লেখা কবিতা দাহ। বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষের অকাল প্রয়াণে এই প্রজন্মের অন্যতম কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা দাহ কবিতা 21শে এপ্রিল কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন। আর ঠিক তার পরের দিনই 22শে এপ্রিল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি রচনা করেন। এখনো দুহাতে ধানের গন্ধ লেগে, এখনো দুপায়ে দেশ কালহীন মাটি, আগুন লেগেছে বিকেলের স্থির মেঘে, এখনো ভাবছি তোমার সঙ্গে হাঁটি। তুমি তো আমার লেখা দেখানোর মন, তুমি তোলো চোখ তবে হয় দিচ্ছে না। এবারে কঠিন অপেক্ষা ভঞ্জন, যখন সত্যি তুমি আর ফিরবে না। তাহলে কান্না কার কাছে নিয়ে যাব? তবে আশ্রয় কে দেবে বারংবার? খোলা জানালায় আকাশ হরিদ্রাভ, কেবল সে ঘরে বসে নেই তুমি আর। ধুলো নিয়ে ফেরা তীর্থের নামে আজ সে ঘরটুকুই পৃথিবীর মতো ঘোরে। দিনরাত্রির আলো ছায়া কারুকাজ আমাকে দেখায় কবিতার এ শহরে। সন্ধ্যের গায়ে সূর্যাস্তের দাহ, রাত্রে উড়বে চিরকালীনের ছাই। তোমার না থাকা সেও এক অবগাহন, যেটুকু না পাওয়া তোমাকে সেটুকু পাই। এ কেমন ঘোর শান্ত বেসামাল, সে দ্বিধা কেবল ভেঙে দিতে পারে ঘুমই। যেন বা আমারই মৃত্যু হয়েছে কাল, দূর থেকে এসে শিয়রে বসেছ তুমি। এখনো ভাবছি তোমার সঙ্গে হাঁটি, দূর থেকে এসে শিয়রে বসেছ তুমি। আমাদের পঞ্চম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো শঙ্খধ্বনির মধ্য দিয়ে। এই কালান্তর সময়ে শঙ্খধ্বনি আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করুক, আমাদের অনুপ্রাণিত করুক আরও একসাথে বেঁধে বেঁধে থাকার। নমস্কার।